বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা যে পেশেন্টটিকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের 69 নম্বর পেশেন্ট হিসাবে আজকে আমরা অ্যাডমিট করব। ওনাকে আনা হয়েছে পটিয়া বাইপাস রোড থেকে। ওনাকে পাঠিয়েছেন আমাদের পটিয়া জেনারেল হসপিটালের এমডি ডাক্তার এমদাদুল হাসান স্যার ও ওই পটিয়া কেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ভাইয়েরা নোমান ভাই, আমির খসরু, রিয়াদ ভাই, ওমান প্রবাসী ও আমাদের হামিদ ভাই ও পটিয়া কেয়ার ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দরা আজ আমাদের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ওনাকে নিয়ে এসেছে। আজকে আমরা ওনাকে অ্যাডমিট করাবো। ওনার আসলে ডিজিজ হচ্ছে ওনার ম্যাগট, সিভিয়ার ম্যাগট। ওনার রাস্তার পাশে পড়েছিল, ডাস্টবিনের পাশে। ওইখান থেকে ওনারা উদ্ধার করে আমাদের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে এসেছে। আপনারা যদি ভালো করে দেখেন, কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন সবাই একটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা এই মানুষটি ওনার স্বজনের কাছে ফিরে যেতে পারে। তো যদি হামিদ ভাই কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ হেলাল ভাইকে। সর্বপ্রথম পটিয়াতে, যেহেতু আমি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পটিয়ার প্রতিনিধি, কোনো বেওয়ারিশ রুগী যদি আমার মাধ্যমে আসে, এখানে আমার মাধ্যমে আসে, তো আমি সর্বোচ্চ চেষ্টা করি আগে আমি এখানে ইনভলভ করি। এখানে যদি আপনাদের যতটুকু সাপোর্ট পাই, ইনশাল্লাহ যতবার নিয়ে আসছে আমি সাপোর্ট পেয়েছি এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি, আমি এসে সাপোর্টটা পেয়েছি। সর্বপ্রথম কথা হচ্ছে এই ব্যক্তিটি, আমি আজকে খবর পাইছি 3 দিন উনি রাস্তার মধ্যে আছে, এবং আমি খবর না পাওয়ার আগে আরো যে কতদিন রাস্তার মধ্যে ছিল, এটা আসলে আপনারা ওনাদের যে হাতের তালুর মধ্যে, আসলে আমরা একটা হাত আছে, এটা ভাত খাইতে অনেক ইয়া হয়, কিন্তু ওনার যে হাতটা নাই, উনি অলরেডি পোকা ধরে এটা অনেক খারাপের দিকে চলে গেছে হাতটা। আমি একটা আস্থা রাখি যে এখানে আসলে ভালো হবে, এবং সর্বোপরি ধন্যবাদ জানাই পটিয়া জেনারেল হসপিটালের এমডি জনাব ডাক্তার এমদাদুল হাসান, মানবিক ডাক্তার। উনি নিজের চিকিৎসা সেবা অলরেডি দিচ্ছে, ওখানে যতটুকু সম্ভব ওটা রেখে এই ব্যক্তিটাকে সহযোগিতা করেছে এখানে আনার জন্য, এবং আরো আরেকজন সহযোগিতা করেছেন আমাদের নোমান ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার স্পন্সর এবং যার সহযোগিতার মাধ্যমে আমি খবর পেয়েছি, ওমান প্রবাসী, ওনার নাম হচ্ছে আমির খসরু রিয়াদ, পটিয়ার একজন মানবিক সংগঠন, দক্ষ সংগঠক এবং পটিয়া কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত শুভাকাঙ্ক্ষী জনাব আমির খসরু রিয়াদ ভাই। উনি ওমান প্রবাসী। উনাকে যখন আমার খবরটা দিয়েছে, উনি যতটুকু সম্ভব এলাকার সার্বিক সহযোগিতা সকলের মাধ্যমে ওনাকে আজকে এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কেউ যদি চিনে থাকেন, এই ভিডিওটা করার মাধ্যমে একটাই হচ্ছে, কেউ যদি চিনে থাকেন, এটা কারো ভাই, কারো আত্মীয় স্বজন হতে পারে। সুতরাং কেউ যদি চিনে থাকেন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনে এসে যোগাযোগ করবেন, বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এসে যোগাযোগ করবেন, বা আমাকে কেউ চিনে থাকলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা ওনার সন্ধানটা পেয়ে যাবেন। তো আমি ধন্যবাদ জানাই যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। ওনাকে যদি কেউ চিনে থাকেন, পটিয়াতে যে প্যাকপাড়া 6 নম্বর ওয়ার্ড আব্দুল্লাহ ডেকোরেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ হালিম ভাই, আমাদের একটু দেখান। ওনার সাথে যোগাযোগ করলেও, পটিয়াতে কেউ যদি ওনাকে চিনে রাখেন, ওনার সাথে যোগাযোগ করলেও পেয়ে যাবেন। তো এর পরিশেষে ধন্যবাদ জানাই সকলকে যারা এরকম মানবিক কাজের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হামিদ ভাই। আপনারা সকলে জানেন বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এটি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের অঙ্গ, একটি হসপিটাল। এটি মানবিক শওকত ভাইয়ের হাতে তৈরি। আপনারা সকলেই চাইলে যে কোনো সময় এসে আমাদের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ভিজিট করে আমাদের বেওয়ারিশ মা বাবারা চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন সবাইকে দেখে আপনারা এখানে এসে দেখবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।